প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজ 14ই জুন শনিবার রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিকের ভূগোল পরীক্ষা শেষ হলো। আশা করি তোমাদের প্রথম 3টে পরীক্ষার মতো ভূগোল পরীক্ষাও কিন্তু খুব ভালোই হয়েছে। তো আজকের এই ভিডিওতে দেখো ভূগোলের প্রশ্নপত্র উত্তরগুলো সহ আমি আলোচনা করে দেবো। আমাদের নোট থেকে কোন প্রশ্নটি কমন এসছে, কোনটা আসেনি, সেটা আমি তোমাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দেবো। তোমরা তোমাদের নোট থেকে মিলিয়ে নেবে, আমি পেজ নাম্বার লিখে নেব। প্রথম 3টে পরীক্ষাতে 90তে 90 কমন ছিল। ভূগোল পরীক্ষায় কিন্তু 90-এর মধ্যে 87 কিন্তু আমাদের নোট থেকে হুবহু কমন এসছে। আমি প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা এখনো নোট সংগ্রহ করনি বা যারা ডিসেম্বর 2026 বা ডিসেম্বর 2025 বা জুন 2026-এর মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে, তোমরা যদি ভালো রেজাল্ট করতে যাও প্রথম থেকে সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো। আমাদের যে নোট সেটা হচ্ছে একদম বইয়ের অধ্যায় ভিত্তিক নোট। অধ্যায় ভিত্তিক নোট পড়লে তবে কিন্তু ভালো রেজাল্ট করা যায়। তো চলো আমরা দেখে নিই। 14খানা এমসিকিউ দিয়েছে। দেখো, একের প্রশ্ন, আরাবল্লী পর্বত হলো একটি, অপশন ডি লিখবে ক্ষয়জাত পর্বত। 2 নম্বরের প্রশ্ন, কুরোশীয় যে মহাসাগরের উষ্ণ স্রোত সেটি হলো, অপশন বি লিখবে প্রশান্ত মহাসাগরে। 3 দেখে নাও, রেগুর মাটিতে সব থেকে ভালো জন্মায়, অপশন এ লিখবে কার্পাস। 4, কর্কটক্রান্তি যে তারিখে হয় তা হলো, অপশন বি লিখবে 21শে জুন। 5-এর প্রশ্ন, পশ্চিমা বায়ু হলো একটি, অপশন বি লিখবে স্থানীয় বায়ু। আচ্ছা, এই 5-এর উত্তরটা আমাদের একটু মিস্টেক, এটা কিন্তু হবে না। পশ্চিমা বায়ু একটি সাময়িক বায়ু। হ্যাঁ, তাহলে এটা একটু মিস্টেক হলো। পশ্চিমা বায়ু কিন্তু স্থানীয় বায়ু, পশ্চিমা বায়ু হচ্ছে নিয়ত বায়ু হবে। ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার। নিয়ত বায়ু, পশ্চিমা বায়ু হচ্ছে নিয়ত বায়ু। নেক্সট দেখো, 6-এর প্রশ্ন দেখো, ভুটানের সর্বোচ্চ শৃঙ্গ হলো, দেখো চোমলহরি, অপশন এ হলো। ঠিক আছে। আচ্ছা, 7, ভারতের প্রথম আদমশুমারি শুরু হয়েছিল, ভারতের প্রথম, অপশন সি 1881 সালে। 8, লাল মাটি দেখা যায়, অপশন বি লিখবে বীরভূম অঞ্চলে। 9, দেখো বর্তমানে পশ্চিমবঙ্গের সর্বাধিক জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটি, অপশন এ লিখবে উত্তর 24 পরগনা। 10, বায়ুমণ্ডলে উপস্থিত সর্বাধিক পরিমাণের গ্যাসীয় উপাদানটি হলো, অপশন বি লিখবে নাইট্রোজেন। 11, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটা হচ্ছে, অপশন ডি লিখবে হাইগ্রোমিটার। 12 নম্বরের প্রশ্ন, যান্ত্রিক আবহবিকার সর্বাধিক লক্ষ্য করা যায়, অপশন বি লিখবে উষ্ণ মরু অঞ্চলে। 13, হিমবাহের অবঘর্ষণ প্রক্রিয়ায় সৃষ্ট ভূমিরূপটি হলো, অপশন এ লিখবে রসে মতানে। নেক্সট দেখো, বাস্তুতান্ত্রিক ভারসাম্য বজায় থাকে যাদের দ্বারা, অপশন সি লিখবে উৎপাদক, খাদক ও বিয়োজকের দ্বারা। বিভাগ খ, 2.1 শুদ্ধ অশুদ্ধ। 2.1.1, নদীর গতিবেগ পরিমাপের একক হলো কিউসেক, এটি ট্রু অ্যান্সার। 2, দেখো সমুদ্রের ভাসমান বরফের স্তূপকে হিমশৈল বলে, এটিও ট্রু। বিশাখাপত্তনম কঙ্কন উপকূলের বন্দর, এটি ফলস, ভুল অ্যান্সার। 4, কোন স্থান তার প্রতিপাদ স্থানের দ্রাঘিমার পার্থক্য হয় 180 ডিগ্রি, এটি ফলস। তামিলনাড়ুতে মৃত্যুর বাদ অবস্থিত, ট্রু। 6টা দেখে নাও, একটি বিশুদ্ধ কাঁচামাল হলো আকরিক লোহা, এটি ট্রু। 7, ভূমিকম্পের প্রধান কারণ শিলাচ্যুতি, ফলস। 8, এশিয়ার একটি অন্তর্বাহিনী নদী হলো লেনা, এটিও কিন্তু ফলস। আচ্ছা, এবারে তোমরা চলে আসো শূন্যস্থান পূরণ। আচ্ছা, 1-এর উত্তরে যে কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। 2টা, বাঁকুড়া জেলার ড্যাশ স্থানে কয়লার সন্ধান পাওয়া গেছে, উত্তর হবে মেজিয়া। 3, ড্যাশ মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ, লিখবে লবণাক্ত। 4, ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলীয় স্তরটি হলো ট্রোপোস্ফিয়ার। 5, কালবৈশাখী হলো এক প্রকার ড্যাশ বায়ু, স্থানীয় বায়ু। 6, জড় পরিবেশে একগুচ্ছ সজীব বস্তুর সহবাসস্থানকে ড্যাশ বলে, বাস্তুতন্ত্র বলে। 7, অরুণাচল প্রদেশে ব্রহ্মপুত্র ড্যাশ নামে পরিচিত, লিখবে ডিহং নামে পরিচিত। 8, এশিয়ার শীতলতম স্থানটি হলো, দেখো দেখো ভর ক্ষয় নস্ক। আর চলে আসো, একটি বাকি উত্তর দাও। মেরু অঞ্চলের কোন উচ্চতায় হিমরেখা দেখা যায়, লিখে বরফ পৃষ্ঠ বা 0 মিটারে। 2, পৃথিবীর মেরু ব্যাস কত, দেখো 12714 কিলোমিটার। 3, পশ্চিমবঙ্গের কোন নদীকে ত্রাসের নদী বলে, লিখবে তিস্তাকে। 4 দাগের প্রশ্নে, একটি নিঃসারী আগ্নেয় শিলার উদাহরণ দাও, ব্যাসাল্ট। 5, কোন তারিখ থেকে সূর্যের দক্ষিণায়ন শুরু হয়, 21শে জুন।
6 ভারতের পশ্চিম উপকূলে অবস্থিত একটি বন্দরের নাম লেখো, কান্ডালা। 7 ভূমিকম্পের তীব্রতা মাপা হয় কোন স্কেলে, রিক্টার স্কেলে। 8 ইনিসি নদীর প্রধান উপনদীর নাম কি, লিখবে কান, কয়াকার দন্তের নাম। আচ্ছা 2.4 দেখো বাম দিক ডান দিক মেলাতে হবে, একেরটা। নামচাপা বারোয়া, 3 লিখবে পূর্ব হিমালয়ের শৃঙ্গ। 2 দেখো মাজুলি হচ্ছে ব্রহ্মপুত্র। 3 মরুস্থলী রাজস্থান। 4 দেখো পারাদ্বীপ হচ্ছে উড়িষ্যা। আচ্ছা 2 থেকে 6টি প্রশ্ন দেখে নাও। স্থানীয় সময় কাকে বলে, অবশ্যই নোট থেকে কমন পেয়েছো। আচ্ছা গোলার্ধে সাপেক্ষে দীর্ঘতম দিন দুটি কি, অবশ্যই এগুলো কমনই আছে। স্কার কি, এটা আমাদের হিমবাহ অধ্যায়ে তোমরা পেয়ে যাচ্ছ। সিজি কি, বায়ু, হ্যাঁ বাড়িমণ্ডলে পাবে। অ্যালবেডোর সংখ্যাও তোমরা পেয়ে যাচ্ছ। তির্যক বায়ুটা একদম কমন। নগর মহানগর কাকে বলে, কমন। পশ্চাৎভূমি বন্দরে পাচ্ছ। কৃষি বনসৃজন বলতে কি বোঝো। আচ্ছা এটিও তোমরা পেয়ে যাবে। ধাপ চাষের সংজ্ঞা দাও, এটি পেয়ে যাবে। এশিয়া দুটি পর্বত বেষ্টিত মালভূমির নাম লেখো। দেখো এখানে এশিয়া থেকে কিন্তু প্রশ্ন দিয়েছে, তোমাদের পাঠ্য বইতে কিন্তু এশিয়া কিন্তু নেই, ঠিক আছে। আচ্ছা এবারে আমরা গ্রুপ ডি দেখে নেবো। দেখো 3 নম্বরের কটা প্রশ্ন কমন এসছে। 4.1 আবহবিকার ও ক্ষয়ভনের মধ্যে 3টি পার্থক্য লেখো। আমাদের মেন নোটের পেজ 25 কোশ্চেন নাম্বার 9 এই উত্তরটি তোমরা পেয়ে যাবে, অবশ্যই তোমরা মিলিয়ে নেবে। স্বল্পমোচন প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। আমাদের মেন নোটের পেজ 26 কোশ্চেন নাম্বার 2 এর উত্তর পরপর পেয়ে যাচ্ছ। 4.2 দেখে নাও পৃথিবীর আকৃতি, পৃথিবীর মতো উক্তিটি ব্যাখ্যা করো। পেজ 9 কোশ্চেন নাম্বার 1 এর উত্তর পেয়ে যাবে। গ্রিন হাউস এফেক্ট কাকে বলে, উত্তরটি ঠিক মতো খোঁজার টাইম পাইনি আমি, তোমরা যদি কেউ পেয়ে থাকো বলে দিও। 4.3 ভারতের 3টি কার্পাস উৎপাদক রাজ্যের নাম লেখো, নোটের মধ্যে নেই। ভারতের অরণ্য সংরক্ষণের 3টি পদ্ধতি আলোচনা করো, এটা নোটের মেন নোটের 69 পেজ কোশ্চেন নাম্বার 1। আর 4 দাগে দেখো এখানে দুটো প্রশ্ন দিয়েছে, পশ্চিমবঙ্গের শীত ঋতুর বৈশিষ্ট্যগুলি কি কি, আর গাঙ্গেয় সমভূমিতে জনঘনত্ব অত্যধিক কেন। দেখো এই দুটি প্রশ্নের মধ্যে কোনো প্রশ্নই, এই দুটোর মধ্যে একটাও কমন আসেনি। তো এখান থেকে আমাদের 3 নাম্বার যে মাইনাস হলো, আমি বলছি 90 মধ্যে 87, একটা 3 নম্বরের প্রশ্ন আমরা কমন পাওনি। আচ্ছা 5 দাগের প্রশ্ন দেখো, যেখানে দুটি করতে হবে। 5.1.1 দেখো ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো মেইন নোটের 40 পেজে পাবে কোশ্চেন নাম্বার 1। আর তোমাদের একদম পরীক্ষার 45 দিন আগে আমি যে নোট দিয়েছি শর্ট নোট, সেখানে তোমরা পেজ 6 কোশ্চেন নাম্বার 3 পেয়ে যাবে। উত্তরটা দু জায়গায় রয়েছে। 2 নম্বর প্রশ্ন চিত্তস্বর জোয়ার ভাটার সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। পেজ 53 কোশ্চেন নাম্বার 1 এর উত্তর পেয়ে যাবে। 3 বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। পেজ 37 কোশ্চেন নাম্বার 1 এর উত্তর পেয়ে যাচ্ছ। তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে 3টি প্রশ্ন কিন্তু কমন এসছে। আর 4 দাগে এটা অঙ্ক দেওয়া হয়েছে। আচ্ছা 2 দাগে দেখো এখানে 4টি করতে হবে। তো 4টের মধ্যে দেখো এশিয়া মহাদেশকে বিভিন্ন ভূপ্রাকৃতিক বিভাগে বিভক্ত করে যে কোনো একটি বিভাগের ভূপ্রকৃতির বর্ণনা দাও। কিন্তু তোমাদের পাঠ্য বইতে এশিয়া মহাদেশ তো নেই, ভারত আছে, পশ্চিমবঙ্গ আছে। আর 2 দাগের প্রশ্ন ভারতের কৃষ্ণ মৃত্তিকার প্রধান আঞ্চলিক বন্টন এবং বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পেজ 71 কোশ্চেন নাম্বার 1 এ। যারা নোট নিয়েছো অবশ্যই তোমরা পেজগুলোতে তোমরা মিলিয়ে নেবে, ঠিক আছে। কারণ যেটা পরীক্ষায় আসেনি আমি সেটা দেখিয়ে দিচ্ছি, আর যেগুলো এসছে তোমরা পেজ মিলিয়ে নাও, সেম প্রশ্ন তোমরা পেয়ে যাবে। এই 3 প্রশ্নটা অনেকে লিখতে পারোনি কিন্তু গুলিয়ে ফেলেছো, কিন্তু প্রশ্নটা আমি বললে ভাবে এটা কমনই ছিল। দেখো পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের একত্রিত ভবনের কারণগুলি লেখো। পেজ 82 কোশ্চেন নাম্বারটা দুর্গাপুরটা লিখলেই এই উত্তরটা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। দুর্গাপুরের এক শিল্পের কারণ বা দুর্গাপুরের শিল্প কারণ লৌহ ইস্পাতের কারণ লিখলেই কিন্তু তোমার এই উত্তরটি হয়ে যেত। যারা বুঝে পড়েছো লিখতে পেরেছো, যারা পাওনি এটা পাওনি, কিন্তু এইটা তোমরা কমন পেয়েছো। পশ্চিমবঙ্গের নদ নদীর শ্রেণীভাগ করে যে কোনো একটি ভাগের বর্ণনা দাও। আমাদের নোটের পেজ 93 কোশ্চেন নাম্বার 2 প্রত্যেকটা নদীরই বৈশিষ্ট্য দেওয়া রয়েছে। তো যারা এটা লিখতে পারোনি অবশ্যই এই দুটো লিখতেই পেরেছো। দেখো এই ছিল তোমাদের প্রশ্নপত্র। দেখো আজকেও কিন্তু পরীক্ষাতে আমি 90 এর মধ্যে আমাদের নোট থেকে পুরো 87 কিন্তু হুবহু আমি কমন দিয়ে দিয়েছি, ঠিক আছে। যারা 2025 ডিসেম্বরে বা 26 জুনে পরীক্ষা দেবে, তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও এখন থেকে সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্ট অধ্যায় ভিত্তিক নোট যদি সংগ্রহ করে তোমরা পড়তে থাকো না, তোমাদেরও রেজাল্ট কিন্তু ভালো হতে বাধ্য, ঠিক আছে। চলো।